শুরু করছি সাফওয়ান গল্পের ২৬তম পর্ব। দেখতে দেখতে একটা দিন পার হয়ে গেল। আগের রাতে অবশ্য ইরার মনটা খুব খারাপ ছিল। সাফওয়ান আসেনি, কারণ সাফওয়ান একবারে ইরাকে দেখতে আসবে তার মা বাবার সাথে। সকাল থেকে ইরার আপা অনেক কাজকর্ম করছে, সাথে ইরার দুলাভাইও। ইরা অবশ্য হাতে হাতে কাজ করতে গিয়েছিল, ঠিক তখন ইরার আপা ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। সব কাজকর্ম শেষ করতে করতে প্রায় বিকেল পার হয়ে গেল, কিন্তু তাদের আসার নাম নেই। তখন ইরার আপা ইরার দুলাভাইকে বলল, সব খাবার এনেছেন কিন্তু মিষ্টি আনতে ভুলে গিয়েছেন। ইরা এই কথাটা শুনছিল জানালার ওপাশ থেকে। ইরা জানতো যে সাফওয়ানের মিষ্টি কত পছন্দ। তখন মনে পড়ে গেল ইরাকে যখন জিন রাজ্যে সাফওয়ান নিয়ে গিয়েছিল, তখন ইরাকে এক জাতীয় মিষ্টি খেতে দেওয়া হয়। সেই মিষ্টিটা ইরার কাছে এতটাই ভালো লেগেছিল যে তার মুখে এখনো লেগে আছে। তখন সাফওয়ান ইরাকে বলেছিল সাফওয়ানের মিষ্টি খেতে খুব ভালো লাগে। ইরা দৌড়ে গেল দুলাভাইয়ের কাছে এবং বলল, দুলাভাই বেশি করে মিষ্টি আনবেন, তার মিষ্টি খুব পছন্দ। ইরার মুখে তার মিষ্টি খুব পছন্দ এই কথাটা শুনে ইরা এবং ইরার দুলাভাই ইরার দিকে তাকালো এবং ইরার আপা বলতে লাগলো, তার মিষ্টি খুব পছন্দ এটা তুই কিভাবে জানলি? তোরা কি আগে থেকে দুজন দুজনকে চিনিস নাকি? তখন ইরা ভেবাচেকা খেয়ে বলল, আরে আপা বলতেই ভুলে গেছি, সেই ঘটক এসেছিল না, সেই ঘটকই বলেছে। তখন ইরার দুলাভাই বলল, ঠিক আছে আমি মিষ্টি নিয়ে আসবো। ইরার দুলাভাই বাড়ির গেট থেকে বের হতেই দেখে তারা তিনজন উপস্থিত। তখন ইরার দুলাভাই বলল, আরে আপনারা চলে এসেছেন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছি, আসুন আসুন ভেতরে এসে বসুন। সাফা মেহমানদেরকে আপ্যায়ন করো, তাদের ভেতরে নিয়ে যাও। তখন ইরার বড় আপা এসে তাদেরকে সালাম দিলেন এবং ভেতরে নিয়ে গেলেন। তাদের আসার শব্দ শুনে ইরা যেন লজ্জায় মরে যাচ্ছে, ঘরের ভেতর চুপটি করে বসে আছে। ইরা আজ খুব সুন্দর একটা নীল শাড়ি পরেছে, পায়ে আলতা দিয়েছে, হাতে পরেছে রেশমি কাচের নীল রঙের চুড়ি, আর হাতে দিয়েছে মেহেদি। সাফওয়ান তাকে বলেছিল মেহেদি রাঙা হাত নাকি তার খুব পছন্দ। ইরার চুলগুলো এমনিতে বেশ ঘন কালো আর লম্বা, তাই চুলগুলো খোপা করেছে। শাড়ির আঁচলটা মাথায় টেনে মাথায় ঘোমটা দিল। তারা অনেকক্ষণ বসে গল্প করলো। ইরার আপা যেন আয়রাকে পেয়ে একদম বান্ধবীর মতো কথা বলছে, আর অন্যদিকে আয়রাও যেন একটা বান্ধবী পেয়ে গেছে। আর অন্যদিকে সাফওয়ান এক কোণে বসে আছে। ইরার আপা বারবার সাফওয়ানের দিকে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। বেচারা মেয়ে দেখার জন্য অতিষ্ঠ হয়ে আছে, কিন্তু এত জলদি আমার বোনকে ওর সামনে আনবো না, আর একটু দেরি করে তারপর আনবো। অন্যদিকে সাফওয়ান ভাবছে, আমার মায়ের কথা কি বলবো, এক জায়গায় কথা বলতে লেগে গেলে তো সেখান থেকে আর বের হতেই ইচ্ছে করে না। অন্যদিকে আমার জানটাকে আমি 2 দিন যাবত দেখি না, মনটা কেমন ছটফট করছে, কখন যে আসবে আমার জানটা সেই অপেক্ষায় মরে যাচ্ছি, এখান থেকে সরতেও পারছি না। এইদিকে সারফরাজ ছেলের এই অবস্থা দেখে হাসতে লাগলো আর চিমটি কেটে আস্তে করে বলল, একটু ধৈর্য ধরো বাবা, তোমার মাকে যখন দেখতে গিয়েছিলাম ঠিক তখন আমার সাথেও এরকমটা করেছিল। এক পর্যায়ে সাফওয়ান লজ্জা শরমের মাথা খেয়ে বলেই ফেলে, মেয়েকে ডেকে দিন, তারপর আপনারা কথা বলুন। এই কথা শুনে তারা সবাই হেসে ফেলে। পরবর্তী গল্প।